তুমি এসব ছাইপাশ খেয়ে মাতাল হয়ে এসে তুমি তোমার বউয়ের গায়ে হাত তুলছো। জানো জানো এটা শাস্তি কি হতে পারে তুমি জানো? বেশ করেছি। সোজা একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে না পুলিশে দিয়ে দেবো, তারপর তুমি শুধরাবে। তোমার মতো ছেলেকে না থানায় না দিলে শুধরায় ননি। ছাড়ুন, ছাড়ুন কনস্টেবল, ওনাকে এক্ষুনি লোকাপে ঢোকান। ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এর শোধ আমি নিয়ে ছাড়বো, এর শোধ আমি নিয়ে ছাড়বো। কেউ আমায় আটকাতে পারবে না, কেউ না। অনেক দিন ধরে অনেক অসভ্যতাম আমি সহ্য করেছি, আমরা কেউ কিচ্ছু বলিনি। অনি একের পর এক অন্যায় করে গেছো, আমরা কিন্তু তোমাকে শাস্তি দিতে পারিনি। তুমি আমার বোনটাকে পার্টিতে নিয়ে গেছিলে, ওখানে ওর সঙ্গে নোংরামো করেছো, তুমি ওকে বিয়ে করতে চাওনি, আমরা চাপ দিয়ে তোমায় বিয়ে দিলাম। তুমি তারপরও মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করলে, অপমান করে মেয়েটাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিতে চেয়েছিলে। একদম চুপ করে থাকবে। আমাকে এখানে এখানে চিৎকার করতে বাধ্য করো না অনি। তুমি দীঘায় ওকে মরবার জন্য ফেলে রেখে এসেছিলে, তখন না তোমাকে শাস্তি দেওয়া উচিত ছিল। বেশ করেছি, বেশ করেছি। চিৎকার করিস না, এটা থানা অনি। নিজের বউকে সামলা। আমাকে বিনা দোষে ফাঁসানোর চেষ্টা করছে, এর ফল কিন্তু ভালো হবে না। না কাকা, শুধরানোর সুযোগ পেয়েছি, শুধরে যা। এই সুযোগটা হাতছাড়া করিস না। ওকে নিয়ে যান। যাবো না, যাবো না আমি। কাকি ও যদি ঠিক সময় ঠিক শাসন পেত না, তাহলে এতদিনে বয়ে যেত না। তবে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার এই সিদ্ধান্তটাকে আমি সমর্থন করি। আমার আমার নিজেরও খারাপ লাগে কুশবাবু, কিন্তু দেখো ও যদি এবার একটু নিজের ভুলটা বুঝে শুধরে যায় না, তাহলেই ভালো। অনি আর কুসুমের সংসারটা যাতে সুখের হয়, জীবনটা যেন শান্তির হয়, এর থেকে বেশি আমি আর কিছু চাই না, কিচ্ছু চাই না। আমি ভোলা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুমি দেখো ঠাকুর। তোর বাবা, এই অনিটা না, তোমার ভাইপোটা একটা বেকার, কোনো কমের নয়, কিচ্ছু পারে না। পাঠালাম বউ পেটাতে, যাতে রাঙা বউকে শায়েস্তা করা যায়, নাকি নিজেই লেজ গুটিয়ে জেলের মধ্যে ঢুকে বসে রইল। আর উফ, তোমার ওই বর্দা মানে একটা দিগ্গজ পণ্ডিত, সব সময় জ্ঞান দিয়ে যাচ্ছে, জ্ঞান দিয়ে যাচ্ছে, ভালো লাগে না। এই তোমার কি হলো? কি ভাবছো তুমি? তো জ্ঞান জ্ঞান করো না। এসব ছেদো ব্যাপারে আমার এখন কান দেওয়ার মাথা দেওয়ার কোনো সময় নেই, ইচ্ছেও নেই। কালকে এই বাড়িতে একটা ধামাকা হতে চলেছে, বুঝেছো? আমার মাথায় সেটা ঘুরছে এখন। ধামাকা? এই কি ধামাকা গো? বাবা যে উইলটা বানিয়ে রেখেছে না, সেটা কালকে রকি চুরি করবে। রকি চুরি করবে? হ্যাঁ গো, কিন্তু আমার তো ভয় করছে, বাড়ি ভর্তি লোক, চুরি করতে গিয়ে আবার ধরা পড়বে না তো? মানে পালাতে পারবে তো ছেলেটা? বোকার মতো কথা বলছো কেন? চুরি করে পালাতে যাবে কেন? সত্যি মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। না পালালে তো ও ধরা পড়বে, তার সঙ্গে আমরাও ধরা পড়বো। তুমি যে কি বলো তুমিই জানো। কিন্তু শুধু বাবার উইলটা চুরি করা নয়, তার সাথে সাথে বান্দার আরো বড় প্ল্যানই আছে। প্ল্যান? কি প্ল্যান গো? সত্যি গুরুদেব, গড়করি তোমার এইরকম ফাঁদ আমার 14 গোষ্ঠীর কেউ পারতে পারতো না গো, তুমি বলেই সম্ভব। কি প্রশংসা করলে? কুসুম, থানায় পৌঁছে গেছিস তো নাকি? হ্যাঁ, এবার আমার কথাটা মন দিয়ে শোন মা, ভালো করে শোন। ওই দেখ, অনি হচ্ছে তোর স্বামী, আর ওই স্বামী আছে বলে তোর ঘর আছে, তোর সংসার আছে, তোর সুখ আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, স্বামী হাতছাড়া মানে কিন্তু এগুলো সব হাতছাড়া। ওরে মারে মা, কবে যে তোর এই ঘরটাতে
আমাকে বললো অনিকে নিয়ে থানায় যাবে, আর তুই আসতে দিলি মা। যাকে 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 ছা শোন না, আমার কথাটা শোন মা, ভালো করে মন দিয়ে শোন। তুই না ওই থানার ভেতর ঢুকে যা, ওই পুলিশদেরকে গিয়ে বল যে আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ও কিচ্ছু করেনি। যা যা, ওকে ছাড়িয়ে নিয়ে আয়, ছাড়িয়ে নিয়ে আয়। ও মা, আমার তো হিরোর উপর রাগ আছে, হিরো তো আমার গায়ে হাত তুলেছে মা। আরে ধুর, পুরুষ মানুষের মতি গতি কি বোঝা যায় নাকি? কখন ভালো কখন মন্দ, মুখে মুখে তক্ক কব্বি নে। যা, আমি যেটা বলছি সেটা শোন। আরে একটা কথা বলি বাবু তোকে, হ্যাঁ, একটা কথা কেন বুঝতে পারছিস না? এটা হচ্ছে তোর আর ওই অনি বাবা জীবনের একটা ঘরের বিষয়, তোদের দুজনের বিষয়। এর মধ্যে হুট করে পাখি ঢুকে পড়া কেন বল দেখি? আরে দিদি তো আমাকে বাঁচাতেই। এই, চুপ কর। দিদির ওই সাপাই গাইছে। হ্যাঁ রে, তোর সৎ দিদি তোর আপন না, আমি তোর আপন রে, আমি তো তোর মা, তোকে গপ্পে ধরেছি, আমি তোর ভালো চাই না, ওই দিদি তোর ভালো চায়। হ্যাঁ, আমার কথা শুনবি না তুই? আর একটা কথা বলি মা, পাখি অনিকে থানায় ঢুকিয়েছে তো। এইবার তুই যদি অনিকে থানার থেকে বের করতে পারিস তাহলে কি হবে বল দেখিনি? তাহলে অনির মন গলবে, তারপর তোকে একবারে কি তজ্ঞতা চোখে দেখবে। হ্যাঁ রে, তোর না স্বপ্ন ছিল যে তুই কলকাতায় আসবি, বিরাট বড় লোক বাড়ির বৌদি। ওই অনিকে তোর পছন্দ ছিল না? তা এত কাণ্ড করে কাঠ খড় পুড়িয়ে বেটা দেওয়া হলো, সেটা কি এটার জন্য? আরে ও মেয়ে, আমার কথাটা শোন। আরে এই জন্য তো সবকিছু পণ্ড হতে দেওয়া যায় না। তুই যা, জামাইকে ছাড়িয়ে আন। আমি এখন রাখছি, দেরি করিস না মা, যা না, কিসের থেকে কি হয়ে যায়। আমার কথাটা শোন, আমি ফোনটা রাখি। ও পুলিশ শুনছেন? কি ব্যাপার বলুন? আমি কুসুমশীল, আর ওই যে ওটা আমার বর অনিরুদ্ধশীল। আমার বর না কোনো দোষ করেনি, ওকে এখানে ভুল করে নিয়ে চলে এসেছে। আমার বরকে একটু ছেড়ে দেবেন পুলিশ। মানে অনিরুদ্ধশীলের বাড়ির লোক ওনার এগেনস্টে অভিযোগ করেছেন যে উনি আপনার গায়ে হাত তুলেছেন মদ্যপ অবস্থায়, আর আপনি বলছেন ছেড়ে দিতে? আমি বলছি তো, ও ভুল করে আমার গায়ে হাত তুলে দিয়েছিল। পুলিশ কাকু, আমার বরের কোনো দোষ নেই, আমার বরটা না ভীষণ ভালো, আমার হিরো কিচ্ছু করেনি। ও পুলিশ কাকু, ওকে একটু ছেড়ে দিন, ওকে একবার ছেড়ে দিন। না না, এভাবে তো ছাড়া সম্ভব নয়। ও পুলিশ কাকু, আমার বরটাকে ছেড়ে দাও। আমি পায়ে বসছি, কি করছেন আপনি? আমার বরটাকে ছেড়ে দাও। আর উঠুন। কুসুম সত্যি আমাকে ছাড়াতে এসেছে? আমি ওর গায়ে হাত তুললাম আর ও আমায় বাঁচাচ্ছে? কুশবাবু, বলছি সারাদিন অনেক খাটাখাটনি হবে, অনেক ঘোরাঘুরি হবে, তুমি এইটুকু মনে করে খেয়ে নেবে। হ্যাঁ, একটা তো কাজকর্ম জোগাড় করতে হবে। এমনিতে তো ফ্যাক্টরির সবাই তো বলেই দিয়েছে আমাকে আর ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। আহা, সব কিছু তো চালাতে হবে, কিছু কাজকর্ম দেখি। ওসব কথা আবার কেন, থাক না, তুমি সাবধানে যাও তো। আসি। যাও, দুক্কা। রাঙা ঠাকুরপো, চাকরির খোঁজে যাচ্ছ বুঝি? বাহ, এইটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো জানো তো। না গো, তোমাদের এ বাড়ি থেকে আলাদা থাকাই ভালো। তোমরাও এ বাড়িতে সম্মান নিয়ে আর থাকতে পারছো না, বুঝতে পারছি। আর ওদিকে বাবা মায়ের অবস্থাটাও ভাবো, মনটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে তোমাদের জন্য। না, খুব ভালো করেছো গো। যাও, মা মহালক্ষ্মীর কৃপায় যদি একটা ভালো চাকরি পেয়ে যাও, চাকরি নিয়ে সসম্মানে এ বাড়ি ছেড়ে চলে যাও তো একেবারে। যাও। বাবা, রাঙা ঠাকুরপোরা এখন ভালোই বিদায় হলে হাত জুড়োয় আমার। ও মা, দাঁড়িয়ে রইলে কেন?
রাস্তাঘাটের ব্যাপার, কখন দেরি হয়ে যাবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও রাঙা ঠাকুরপো, যাও। কুশ বেরিয়ে গেছে, এবার রাস্তা ক্লিয়ার। একটু পরেই কুশের যমজ ভাইকে ডেকে নেবো এ বাড়িতে, তারপরেই দলিল চুরি আর তার সঙ্গে আউট। এখন এখানে বসে আছো? সারা রাত বাড়ি যাওনি? ও পুলিশ কাকি, পুলিশ কাকি, আমার বরটাকে ছেড়ে দাও না পুলিশ কাকি। ও না কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করেনি। আমি স্যার দেখুন না মেয়েটা কি বলছে। কি ব্যাপার? ও ও ও ও পুলিশ কাকু, পুলিশ কাকু, আমার বরটাকে ছেড়ে দাও না পুলিশ কাকু। আমি যদি ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে যাই না, ও ভালো হয়ে যাবে, বিশ্বাস করো ভালো হয়ে যাবে ও। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হচ্ছে না? ও বর, ও বর বর, তুমি ওদেরকে বলে দাও যে তোমাকে যদি বুঝিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয় তুমি ভালো হয়ে যাবে, বলে দাও না ওদেরকে। হ্যাঁ স্যার, আমি আমি প্রমিস করছি স্যার, আমি ভালো হয়ে যাবো স্যার। আমার বউ বলছে স্যার, আমার ছেড়ে দিন না স্যার প্লিজ। এরপর যদি আমি কোনো অন্যায় করি তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো স্যার। আমার এখানে থাকতে ইচ্ছা করছে না স্যার, প্লিজ স্যার। ও পুলিশ কাকু দেখো না আমার বরটা কাঁদছে, ও আর এখানে থাকবে না, ওকে ছেড়ে দাও না কাকু, ওকে ছেড়ে দাও না। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না কুসুম, বিশ্বাস করে একদম ভালো লাগছে না। আমি যদি এরপরে কোনো অন্যায় করি আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেবো। না না না, ও কাকু, ও কাকু, আমার বরটা হাত জোর করে কাঁদছে, ওকে ছেড়ে দিন না কাকু, ও আর কখনো এরকম আরে এই তো করবে না। মহা মুশকিল। আচ্ছা থামুন, চুপ করুন আপনি, দেখছি কি করা যায়। দেখছে দেখছে বর, বর দেখো পুলিশ কাকু বললো যে দেখছে, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি 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 তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো, তুমি দেখো। ওই ড্রয়ারটা দেখছো, ওখানে আমি কালকে বিলটা দেখেছিলাম। ওই ড্রয়ারটা ভালো করে খুঁজবে, যদি ওখানে না পাও এই ঘরে যেখানে যেখানে থাকা সম্ভব সব খুঁজবে, কিন্তু বিলটা আমার চাই। বিলটা পেয়ে গেলে সোজা উঠোন পেরিয়ে বেরিয়ে যাবে। আরে ইয়ে কাম দিনে দুপুরে মানে আর রাতে করলে হতো না, অসুবিধে কি আছে? তো তুমি বলতেও ভয় লাগে তো, ক্যাক ক্যাক করে উঠবে। একটা কথা বোঝার চেষ্টা করো, তুমি এখন এই বাড়ির ছিল কুশ, তোমার জন্য দিনই বা কি রাতি বা কি, যখন ইচ্ছে ঢুকবে যখন ইচ্ছে বেরোবে। বিলটা নেবে, নিয়ে সোজা বেরিয়ে চলে যাবে, যত্ন করে তোমার কাছে রাখবে, আমি ঠিক সময় তোমার থেকে নিয়ে নেবো। লেকিন অত পয়সা মতলব দিতে পারবে? কি বলছো না তুমি কথাটা? ভদ্রলোকের এক কথা, বুঝতে পারলে? দেবো বলেছি দেবো, বউয়ের গয়না বেচে সব টাকা রেডি করে রেখেছি। তুমি যদি চাও তোমার তুমি যখন বিল দেবে দিয়ে দেবো। ও বাবার অপারেশনের কেস, তুমি যদি চাও আগেও দিয়ে দিতে পারি, আমার একটা কোনো ব্যাপার না, বুঝতে পারলে? তুমি শুধু দুগ্গা বলে কাজটা ভালো করে নাও। কাজ যদি হয়ে যায় তোমার টাকাও হয়ে যাবে, বাবার অপারেশনের টাকা জোগাড়ও হয়ে যাবে, আমারও কেল্লা ফতে হয়ে যাবে। দুগ্গা দুগ্গা, আমি বাইরে আছি, হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমি সিগন্যাল দেবো, চিন্তা করো না, কাজটা করে যাও। ओ ये तो ढूंढना पड़ेगा। इधर पूरा जगह ढूंढ लिया, कहीं पर भी तो नहीं है। और कहाँ है? अलमारी तो लॉक আছে, तो चाबी कहाँ है?
चलो दलील मिल गया, बावर ऑपरेशन पैसा भी मिल जाएगा। ছি 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 কুশ, তুমি এটা কি করছিলে? আমার ঘর থেকে বাড়ির দলিল চুরি করছিলে, তাও আমার আলমারি ভেঙে। রাঙা ঠাকুরপো, তুমি বাবার ঘরে ঢুকে বাবার আলমারি ভেঙে দলিল চুরি করছো? কাল তো তোমার বউ অনেকে পুলিশে দিচ্ছিল গো, এখন তো দেখছি তোমাকে এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। এই এই চোর 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 ধরা পড়েছে বাড়িতে। বাবা আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো। এই চোর দুষ্টু চোর, চল তুমি চল, দড়ি দিয়ে বেঁধে রাখবো। अरे ये सब क्या हो रहा है? কি করছো কি? আমি তো কিছু বুঝতে পারছি না। চুপ করে থাকো, একদম চুপ করে থাকো, বুঝলে? যা করছি আমায় করতে দাও, একদম লক্ষ্মী ছেলে হয়ে থাকো। এক ঢিলে দু পাখি মারবো, বুঝলে? তোমাকেও বাঁচিয়ে দেবো, ওদিকে কুশও পুরো ফেসে জেলে চলে যাবে। তোমার টাকা ডবল করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। अरे मुझे अभी जाना है बाबा, ट्रीटमेंट करना है, मैंने बाबा के पास जाना है, मुझे छोड़ो अभी। ওটা তো টাকা ডবল করে দেবো, চিন্তা করো না। হসপিটালে বাবার অপারেশন খরচ কোনো চিন্তা নেই, আমি টাকা পাঠিয়ে দেবো। তুমি শুধু একটা কথা মুখ খুলবে না, মুখ থেকে একটা শব্দ বের করবে না, তাহলে কিন্তু তুমিও ফেসে যাবে, আমিও ফেসে যাবো। যেটা বললাম এটা মাথায় রেখো, বুঝতে পারছো? চুপ। ও কর্তামশাই, কি দেখলাম গো? ও সে কাজ করতে পারে? আমার যে নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না। দেখুন বাবা দেখুন, সেদিন তো রাঙা বউ রাঙা ঠাকুরপোকে খুব নির্দোষ বলে জাহির করছিল। আজ কি বলবে? হ্যাঁ কি বলবে আজ? ডাকুন না রাঙা বউকে, ডাকুন। রাঙা বউ, ও রাঙা বউ, রাঙা বউ। এই যে রাঙা বউ, কুশ আমার ঘর থেকে বাড়ির দলিল চুরি করছিল। এবার ওকে বাঁচাতে কি বলবে তুমি? ও আর কি বলবে বাবা, এটা নিঘাত ওদের দুজনেরই কোনো একটা প্ল্যান। দেখুন বলে আর কি হবে সোনাদি, এবার সত্যিটা সবার সামনে আসুক। জেঠুমনি, যে দলিল চুরি করেছে সে কুশবাবু নয়, কুশবাবুর যমজ ভাই। ল আমি জানতাম, আমি ঠিক এটাই ও বলবে জানতাম। নতুন নাটক শুরু হয়েছে জানেন তো বাবা, সবেতে কুশবাবু নয় ও লববাবু। লব কবে কোথায় কোন জন্মে মরে ভূত হয়ে গেছে, ওক্কা পেয়ে গেছে। লব কোত্থেকে আসবে গো? হ্যাঁ
নিজেদের দোষ ঢাকতে নিজেদের চেহারাটা সামনে বেরিয়ে আসছে বলে যত রাজ্যের মিথ্যে কথা। আমি মিথ্যে বলি না সোনাদি। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? ও কি প্রমাণ দেবে বাবা? হ্যাঁ, প্রথমে রাঙা ঠাকুরপো এসে আপনার মাথায় বন্দুক ধরলো, তারপরে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিল, আর সবকিছু একটা মরা মানুষের নাম করে চালিয়ে দিল। আর কি প্রমাণ দেবে বলুন তো? কি প্রমাণ আছে ওর কাছে? হ্যাঁ, প্রমাণ তোমাদের সামনে জেঠুমনি।